ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স ব্লগ। আর এক নতুন ব্লগের সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে সাজুগুজু করে রেডি হয়েছি, বাড়িতেই আছি। আর আজকে আমাদের বাড়িতে মাম্পি আসবে দিরাগমনে। তো ওর বিয়ে কমপ্লিট হলো হচ্ছে বৃহস্পতিবার, আর আজ হচ্ছে শনিবার, মানে ও 5 দিনের দিন চলে আসছে। কালকে ও সানডে ওর কাজ আছে, বেরোতে হবে, যার জন্য 5 দিনের দিনই ওদের দিরাগমন হচ্ছে। তো আমি আর কোয়েল যাচ্ছি ওদেরকে আনতে। তো ওই জন্য সাজুগুজু করে রেডি হয়েছি। এই হচ্ছে আজকে আমার ড্রেস আপ। এই পড়েছি মাম্পিকে আনতে, আমরা যাচ্ছি 3 জনে মিলে, অনেক দূরের ব্যাপার। আমাদের এখন সবাইকে মিষ্টি খেতে দিয়েছে। বসেছি মাম্পির ঘরে, চলে মাম্পি এখনো ফুল খোলেনি, ফুলগুলো টাটকা আছে, ভালো আছে। তাড়াতাড়ি সাজ মাম্পি। আমার ব্যাগ নেই, আমি এরকম ব্যাগে করে নিয়ে যাই। এর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর যেহেতু অনেকটা রাস্তা, তো না জাস্ট এমনি বললাম। বাড়ি থেকে আমি আগেও বলেছি যে আমাদের বাড়ি থেকে হেঁটে পথে 2 মিনিট, আর টোটোতে আর কতক্ষণ লাগবে নিজেরাই ভেবে নিও। যাই হোক, বাড়িতে এসে ওর এখন রিচুয়ালস যা আছে আর কি, সেগুলো হচ্ছিল। হ্যাঁ উঠবে তো, দাঁড়াও না, ও দেখতে পাচ্ছে না। এখানে রাখ জল করে করে। হ্যাঁ করি, তাই তো। হ্যাঁ করি, পয়সা আছে, ভর্তুকি আছে, হ্যাঁ বয় আছে, ওটার নেই। এইটা একটা কি ভেঙে দিয়েছে কেন? ভেঙে গেছে, ভেঙে গেছে না। ঘুরে না না দুজনে দাঁড়াবি তো। হ্যাঁ প্রণাম কর। বাবা পা তুলে বসে আছে। আসছে, একটা দাও, একটা দাও। কাকে? এগুলো আমার খেতে ভালো লাগে তো খুব, দাও। জন্মদিন ওই কেক কাটবে। থ্যাংক ইউ। এগুলো খেতে কি ভালো। চল বাবু, কাঠমাতে ঘরে যাই। খাওয়া দাওয়া হয়েছে, গল্প টল্প হয়েছে, রান্না বান্না চলছে। রান্না বান্না চলছে, আলু ভাজা হবে, পনিরের একটা কিছু হবে, চানা মশলা হবে। এছাড়া এখন সিটি হচ্ছে। ও আদি, আদি দেখি দেখি বাবু। এখন আমি বসেছি হচ্ছে রান্না করতে বলতে এখন আমি ফিশ ফ্রাই করবো। ফিশ ফ্রাই জাস্ট ফ্রাইটা করতে হবে, সমস্ত কিছু করা আছে, জাস্ট ফ্রাই করবো। এখানে কড়াতে তেল গরম হচ্ছে, জাস্ট ভেজে নেব। এই হচ্ছে আমাদের ফিশ ফ্রাই। বাবারে কড়ার এই খুন্তিটা কি গরম হয়ে গেছে। মেয়োনিজটা ওরকম হয়ে গেছে কেন রে? সবাই মিলে বসে এখানে গল্প করছিলাম, যে 2 জামাই, শ্বশুর মশাই, মাম্পি, কাকিমা, আমি, পায়েল, কোয়েল সবাই মিলে বসে একসাথে গল্প করছিলাম আর ফিশ ফ্রাই খাচ্ছিলাম। তারপরে বসলাম সবাই মিলে ডিনার করতে। মায়ের রান্নাবান্না করেছিল আজকে, ওই লুচি, চানা মশলা, আলু ভাজা আর একটা কী ছিল, তারপরে মিষ্টি। যাই হোক, খাওয়া দাওয়া করে কালকে সেদিনকে রাত্রিবেলা ঘুমিয়ে, এটা হচ্ছে পরের দিন দুপুরবেলার ভিডিও। তো জামাই এসেছে, রান্নাবান্না তো আয়োজন ভালো ভালো রাখতে হবে। আর এই কাকুই আমাদের আজকে রান্নাবান্না করে দিয়েছিল, আমরা কিছু রান্নাবান্না ঘরেতে করিনি। কাকুই মানে মাম্পির বিয়েতে হালুইকর উনিই ছিলেন, আর ওনাকেই বলা হয়েছিল সব রান্না করে নিয়ে আসতে। তো উনি সব কিছু রান্না করে এনেছিলেন। তো মা ওই চাটনি, পাঁপড়, ভাজাভুজি এইগুলো জাস্ট করেছিল। আর রান্নার মধ্যে হয়েছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, যেগুলো আমার মা করেছিল। আর
কাতলা মাছের কালিয়া ছিল, মাটন কারি ছিল, চিকেন আমাদের 2 বোনের জন্য যেহেতু আমরা মাটন খাই না, আর চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, আর চাটনি, পাঁপড়, দই মিষ্টি এগুলো তো আছেই। আর এখানে 2 জামাই বসে গিয়েছিলো, হ্যাঁ তার মধ্যে শাক চচ্চড়িও ছিল, ভুলে গিয়েছিলাম বলতে। এখানে 2 জামাইকে খেতে দেওয়া হয়েছিল, 2 জামাই বসে পড়েছিল খাওয়া দাওয়া করতে। ওদের খাওয়া কমপ্লিট হতে তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম, বাড়ির কজন মিলে। তারপরে সবাই একটু রেস্ট নিয়ে এবার সবার হচ্ছে বাড়ি যাবার পালা। এখানে আমার মাসি, দিদুন, মাসির ছেলেরা বাড়ি যাচ্ছিলো, আমরাও বাড়ি যাব। তবে মাম্পিরা বাড়ি গেলে ওরাও আজকে চলে যাবে, কারণ কালকে মাম্পির কাজ আছে, তো ওরা গেলে তারপরে আমরা যাব। আর এখন ওই দিদুন মাসিরা চলে যাচ্ছিলো। তো এবার বাড়ি ফাঁকা হয়ে যাবে, আর মনটাও সবার খারাপ লাগবে, কারণ বাড়িতে এতদিন আনন্দ হচ্ছিলো, আর সবাই বাড়ি থেকে একটা একটা করে মেয়ে চলে যাচ্ছে, মানে এবার আমাদের বাড়ি পুরো ফাঁকা। একজনই বাকি আছে, ও চলে গেলে পুরো বাড়ি ফাঁকা একদম, কি বলবো। যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই।